তোমরা আশীর্বাদ করো, পাশে দেখো, প্রে করো যেন একটা সুস্থ সুসন্তানের জন্ম দিতে পারি, ব্যাস আর কিছু না। সেটা ছেলে হোক বা হ্যাঁ মেয়ে হোক, আমাদের ওই নিয়ে আমাদের কোনো সমস্যা না, নেই। যে আসুক সুস্থ ভাবে আসুক। না তোমরা সবাই চাউমিন খাও, সন্ধ্যার টিফিন তুমি কষ্ট করে বানিয়েছে এই গরমের ভিতর। ওরে বাবা, দেখতেই তো পাচ্ছি একদম দারুণ। দাদা এই গরমে বাইরের খাবারের চেয়ে হোমমেড খেতে পারবো? এই গরমে যে সুমি সবার জন্য চাউমিন বানিয়েছে বাবা, আর দেখো এই বাদাম টাদাম দিয়ে সুন্দর করে বানিয়েছে। ওমা তুমি খাবো না মা? খাবো, দাঁড়া। নিয়ে আসতে যাচ্ছে মা। আমারটা আলাদা দিয়েছে, যাতে আমি ঝালটা যদি বেশি না খাই, আমারটা আলাদা করেছে। ভাইও একটু বল ভাই। দাদা হোমমেড চাউমিন সুমি কিন্তু খুব ভালো বানিয়েছে। দারুণ হয়েছে। আমরা যদি বাইরের চাউমিন খাই গলা বুক জ্বলবে, তাই না দাদা? শশা এই দেখো দাদা আমার দিদিকে একটু বেঁচে বেঁচে দিচ্ছে, এই হলো ভালোবাসা। এই হলো ভালোবাসা, বয়স যত্ন নেওয়া। আচ্ছা আচ্ছা দাদা, দিদিকে দেওয়া যাবে, তুমি আমার কথাটা একটা উত্তর দাও। বলো বলো বলো। আজকে এই যে সুমি চাউমিনটা বানিয়েছে, বাইরের চাউমিন আর ঘরের চাউমিনের তো ওরে বাবা, মা আবার খাবার নিয়ে এসেছে। তারপর এই গরমের ভিতর ঠান্ডা তো খেতেই হবে ফুটি। আজকে জমে ক্ষীর। পুরো জমে কি জমে ক্ষীর আজকে। দারুণ 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 দারুণ। তাই তো? সত্যি কথা বলছি, দোকানে এত সুন্দর লাগে না। সুপার সুপার। সত্যি বন্ধুরা, এখানে এইরকম গরমে এইরকম ঠান্ডা জুস ও আর কিছু লাগে না। আমি একটা কথা বলি, হুম এই যে চাউমিনটার বিশেষত্ব বলি, প্রথমে চাউমিনটা সরু চাউমিন। হুম। সব দোকানে কিন্তু সরু চাউমিন পাবা না। না আমিও মোটা খাই। চাউমিন। একদম মা, খাও খাও। প্লাস এটার মধ্যে কোনো সয়া সস বা সেরকম কোনো কালার দেওয়া নেই, সাদা না। চাউমিন। এই গরমে বাইরের বাসি তেলের চাউমিন অ্যাভয়েড করাটাই বেটার। যা গরম পড়েছে, হুম। তার সাথে নরমাল হোমমেড ঘরের বানানো চাউমিন। তারপরে বলো তুমি বানিয়েছো সেরকম, সেটাও বলো। এই ভালো গরমে বানিয়েছে। এত সুন্দর বানিয়েছে কি বলবো। আবার দিদি, আমারটা আলাদা। দিদি তুমি পেট ভরে খাও, তোমরা তো আবার, তুমি তো আবার দুজন মানুষ, তুমি আর তোমার পুচকু ওই যে এই জন্য দুজনেই তো, চাউমিন ওই খাবে। জন্য আনন্দ করে খাচ্ছে ভেতরে। এই দিদি, হ্যাঁ পূজা দিদি, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলো। প্রশ্নটা হলো, অনেক বন্ধুরাই আমার ভিডিওতে কমেন্টস করেছেন, হুম। উজ্জ্বল তুমি বলেছো পূজার একা, পূজার একটু ডিটেইলসটা বায়োডাটা বলবে। একা বলতে অনেক কাছের মানুষ কাছে আছে, আবার অনেক কাছের মানুষ কাছে থেকেও কাছে নেই, তাই না দাদা? একদম তাই। এইটুকুই, তাছাড়া তো তাদের পরিবারের ব্যাপার আমি আর কিছু এখতিয়ারের বাইরে, এটা তো আমি একদম এইভাবে বলা একদম উচিত একদম না। না। কিন্তু একটা হ্যাঁ। কথা বলি দিদি, এই যে তুমি কাল আমাদের বাড়িতে এসেছো, আমার একবারের জন্য মনে হচ্ছে না যে আমি একা বা তোমার দাদা একা, আমি পুরো ফ্যামিলির সাথে পেয়ে গেছি একটা। শুধু তাই না, আমি একটা মানুষের প্রশংসা না করলেই হবে না। মা আজকে দুটো দিন দাদার দিদি এসছে, মানে দুটো দিন মানে কালকে এসছে, আজকে একদিন মাঝখানে। তো এই মানুষটা এই প্রচন্ড গরমে, আমার মায়ের শরীরটা ভালো নেই, রান্না করে খাওয়াইছে দেখছে কষ্ট হচ্ছে, মা পারছে না, নিজে ছুটে গেছে রান্না করতে। একদম সিম্পল মাছের ঝোল, দুপকার মাছের ঝোল করেছে। এটা কখন হয় বলো? নিজের বাড়ি ভেবেছে তাই হয়েছে। অবশ্যই। হ্যাঁ তোমরা নিজের বাড়ি ভেবেছো বলেই তো একদম। প্রেগন্যান্সি 9 মাসে গিয়েও আমাদের বাড়িতে এসছো, একদম। তাই না দাদা? বেশি দিন নেই কিন্তু বন্ধুরা আমার ডেট দিতে, মানে আমি 9 মাস চলছে, আমার বেশি দিন নেই, তাও একবার মনে হলো যে না নিজের বাড়ি থেকে একটা ঘুরে আসি। একদম। খুব ভালো করছিস। এই যে মনটাও ভালো লাগলো নিজেদের সত্যি তাই, সত্যি লোকগুলোকে তাই। কাছে পেয়ে, তাই না? বাড়িতে থাকা মানে হচ্ছে নানা রকম চিন্তা মাথায় ঘোরা, কিন্তু দুটো দিন আমি খুব আনন্দ করে গেলাম এখানে। একদম একদম একদম। তাই তো দাদা? হ্যাঁ সবাই রিফ্রেশ হলো, মনটাও ভালো লাগলো হ্যাঁ, দিদি, হ্যাঁ হ্যাঁ তাই তো? একদম। তার সাথে খাওয়া দাওয়াও হলো খাওয়া দাওয়া, টুকটাক, মজা, দারুণ, দারুণ। স্বাস্থ্য মেনে, তাই না? দারুণ। একদম। বন্ধুরা, দাদা আমাদের বাড়িতে এসে কেমন লাগছে? এটা আবার বলতে লাগে কেমন লাগছে। চারবার ঘুরে গেছি বন্ধুরা। যে কেমন লাগছে। বলো এটা নিয়ে আমাদের 4 নম্বর। হ্যাঁ দর্শক বন্ধুরা, এটা আমাদের নিজের বাড়ির। বাড়িতে বসে রান্না করে নাই বেচারি, হ্যাঁ বাবা বাড়িতে কাজের লোকে রান্না করে, আর আমাদের বাড়ি এসেই রান্না করে ঢুকে যায়, তাই কত ভালোবাসে। দিদি হ্যাঁ ব্লাড কানেকশন হলেই কি সম্পর্ক ভালো না হয়? না, তুমি বলো দিদি। আমি এটা বলবো তো, আমি নিজের দিক থেকে বলছি, কি গো? ব্লাড সম্পর্ক থাকলে কিন্তু সম্পর্ক হয় না। ব্লাড সম্পর্ক ছাড়াও যে সম্পর্ক হয় সেটা সত্যি কথা, এই ফ্যামিলিতে না আসলে বুঝতে পারতাম না। দাদা অবশ্যই। তোমার সাথে কি আমার রক্ত সম্পর্ক? না, রক্তের থেকে বাইরের সম্পর্ক বেশি। রক্তের থেকেও বেশি, রক্তের থেকেও বেশি। রক্তের সম্পর্ক হলেই যে মানে সবসময় একটা বন্ডিং ভাব এই হবে এটা কোনো কথা না, ঠিক আছে? বন্ধুরা, রক্তের বাইরেও অনেক সম্পর্ক থাকে। বন্ধুরা আমি তোমাকে বলি, আমার বাবুর, আমার সোনা পুচকির, আমি আমার জীবনে চলার পথে অনেক ভালো মানুষের সংস্পর্শ পেয়েছি। আমি সবসময় একটা কথা বলি, আমাকে সবসময় জীবনে অ্যাডভাইস কোন কাজ করা উচিত কোন কাজ করা উচিত না, এই আইডিয়া আমাকে আমি অনেক সময় আমি রাজীব দার থেকে নিই, সুস্মিতা দির আসবেন,
আপনারা সবাই চেনেন। আর এই মানুষটার সাথে আমার বেশি দিন পরিচয় না, একটু কথা বলি। আমার বাবুর যেদিন ছুটি, সেদিন আমার খুব এমার্জেন্সি কাজের জন্য আমি কলকাতায় গিয়েছিলাম। আমি একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ আমার বাবাকে যদি বলতাম আমার বাবা অবশ্যই যেত, তো আমার ভাই, তো ওরা যেহেতু এই দিকটা সামলেছে, বাবু আসবে বাড়িতে ওয়েলকাম করা বা সমস্ত বাজনা বাজনা এদেরকে রেডি করা, গাড়ি রেডি করা, একটা নানা রকম ব্যস্ততা থাকে। তো আমার এই দাদা হসপিটালে আমার আগে পৌঁছে গেছে। পৌঁছে আমাকে কিছু না জানি, আমার কিছু না বলে আমাকে ফোন করছে রিসেপশনে কি, উজ্জ্বল সব কমপ্লিট করে দিয়েছি, তুমি আস্তে আস্তে আসো। বললাম দাদা বিল টিল টাকা পয়সা? বলে আমি মিটিয়ে দিয়েছি। আমি অবাক হয়ে গেলাম। তখন প্রায় আমার 21,000-22,000 টাকার মতো ডিউ, তাই না দাদা? কত টাকা? 21,000-22,000 টাকার মতো ডিউ। উইদাউট আমার পারমিশনে, আমাকে না বলে, আমাকে কিছু না বলে এই মানুষটা সেই টাকাটা মিটিয়ে দিয়েছে। যদিও আমি পরবর্তীকালে দাদাকে আমি সেটা দিয়েছি, কিন্তু এই যে যাওয়াটা দাদা, এটা কে করে? অনেক মানুষই তো দাদা এই কাজটা করবে না। কেউ করবে কি না। আছে, আমি নিজের পকেট 21,000 টাকা দিতে আজকে দেবো, কালকে পাবো কি হ্যাঁ। 1 মাস পরে পাবো, তার ঠিক আছে? আরে দাদা 21 টাকা মানুষকে দিতে চায় না, টাকাটা বড় কথা না, এই যে বিশ্বাস, এই ভালোবাসা, এই বন্ধন, অবশ্যই, অবশ্যই। এটাই বড় ব্যাপার। ভালোবাসা বিশ্বাস থেকে আসে। ভালোবাসায় টাকাও কোনো ব্যাপার না। নয়, কিছু অবশ্যই। কিছু সম্পর্কে টাকা কোনো কিছু তারপর যায় আরেকটা আসে কথা না। বলি, আমার অনেক রক্তের মানুষই সুমি যেদিন 4 দিন হসপিটালাইজ ছিল, অনেক মানুষ দেখতে যায়নি। এই দাদা আর দিদি কিন্তু প্রেগন্যান্সি অবস্থাতেও দিদি প্রতিদিন দেখতে দিদি গেছে। একদিন শুধু মিস করেছে, তাই তো দিদি? একদিন শুধু মিস করেছে, প্রেগন্যান্সি অবস্থাতেও ব্যারাকপুর টেকনো গ্লোবালে পৌঁছে আর গেছে। যেদিন বাবু হয়েছে পুরো সমস্ত দিন ছিল। যেদিন বাবু হয়েছে সেদিন হসপিটাল থেকে আমার বাড়িতে বাবুকে ঘরে ঢুকিয়ে দিয়ে রেস্ট করে 1 ঘন্টা 1 ঘন্টা থেকে তারপর গেছে। একদম একদম অবশ্যই। তো এই হলো মানুষের ভালোবাসা, মানুষের বন্ধন। একদম। আমাদের মতো, তোমাদের মতো দাদা পেয়ে সত্যি আমি খুব গর্বিত। আমিও খুব একটা lucky। কথা বলবো যে আমরাও খুব লাকি যে তোমাদের মতো এরকম মানুষকে আমরা পাশে পাশে পেয়েছি। সংস্পর্শে আসতে পেরেছি। একদমই তাই। ঠিক আছে? এরকম ভালোবাসা বন্ধুরা কোথাও পাওয়া যাবে না। একটা কথা বলি, যে কোনো কিছু তৈরি হতে গেলে বন্ধন 2 পক্ষেরই এগিয়ে আসতে হয়। হ্যাঁ, একতরফা কোনো কিছু হয় হয় না, না তো। একতরফা কোনো কিছু হয় অবশ্যই না। আমি তোমার জন্য একটু নদীর এতটা হাঁটুতে নামবো, তোমারও তো আমার কোমর জল দিতে একদম হবে, একদম। তাই না? আজকে তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, এটুকুই আর বলার। বিশেষ করে এখানে চাউমিনটা বৌদি আর রূপা বানিয়েছে, রূপার বৌদি খেয়ে চলে গেছে, এখন আমরা খাচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। চাউমিনটা কেমন দারুণ, হয়েছে? সুপার সুপার। সবার শেষে সবাই এটাই বলো, হ্যাঁ। চাউমিন কেমন হয়েছে? দারুণ, অসাধারণ। দারুণ 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 দারুণ। দারুণ। ঠাকুমা? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। একদম একদম। নাও, নাও, তোমরা শরবত ফরবত খাও, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি না? হুম। ঠিক আছে? হ্যাঁ, ভালো লাগলে কি করবে বল? লাইক কমেন্ট শেয়ার একদম। আর এই পাশে যে। দেখো। একদম একদম। দিদি বলে টাটা। দিয়েছে, তাহলে আজকের মতো টাটা, তাই তো? আর হ্যাঁ, টাটা। দিদিকে একটু আশীর্বাদ করতে বল ভাই। একদম। একদম। আমার যত দর্শক বন্ধুরা আছে, আমি দিদির হয়ে তোমাদের কাছে আশীর্বাদ ভিক্ষে চাইছি যে এই দিদিটার জন্য একটু আশীর্বাদ করো, যাতে সবকিছু হ্যাঁ বন্ধু, ভাবে আসুক, সুন্দরভাবে হ্যাঁ। আসুক, কোনো সমস্যা না হোক, মা এবং সন্তান দুজনেই ভালো ভালো থাকুক, থাকুক। তাই তো? একদম তাই। তাহলে আজকের মতো এখানেই টাটা, তাই তো? টাটা, টাটা, টাটা। একদম একদম।